আমার নাম টুনটুন। আমি বেড়াতে যাচ্ছি। আমি চালাই দিন যাবো। দর্শক, আজ আমি এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এখানে আমি যতটা সময় পারি ঘুরবো, আপনাদের সাথে কথা বলবো, দেখাবো সবকিছু। আর আমি এখন অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে, ঠিক গেটের সামনে। তো চলুন আমরা এই পুরো এলাকাটা ঘুরে দেখি এবং আপনাদের দেখাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা এক অন্যরকম ক্যাম্পাস। আর এই ক্যাম্পাসের প্রাণকেন্দ্রে যেন অবস্থিত সুবিশাল ক্রিকেট মাঠটি। শুধু একটি খেলার মাঠই নয়, এটি যেন ক্যাম্পাসের এক জীবন্ত প্রতিচ্ছবি। মাঠের একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। প্রতিদিন 5 ওয়াক্ত আজানের ধ্বনি এই মাঠের পরিবেশকে এক অন্যরকম পবিত্রতা এনে দেয়। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে মুক্তমঞ্চ। এই মঞ্চ যেন তরুণ প্রজন্মের উন্মুক্ত ভাবনা আর সৃজনশীলতার প্রতীক। আমরা এখন কি করতেছি? আমরা এখন বেড়াইতেছি। কোথায় যাইতেছি? তুমি দুজনে বেটা আমাকে বলে সকালে। দুজনে ব্যথা না? আমরা এখন কি করবো ময়না? বেড়াবো? ওই একটা পাখি যা। ওই যে একটা পাখি যায়। তুমি কি খাইতেছো? গুড খাও? মজা খাও? আচ্ছা, চলো আমরা একটু হাঁটাহাঁটি দিই। এই মাঠ শুধু কিছু স্মৃতি নয়, এটি যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারুণ্য, ঐতিহ্য আর ভালোবাসার এক অবিচ্ছেদ্য অংশ। ছিল কিছু না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত পরিবেশের এক অবিচ্ছেদ্য অংশ মুক্তমঞ্চ। এটি শুধু একটি মঞ্চই নয়, এটি যেন তারুণ্যের উন্মুক্ত ক্যানভাস, যেখানে প্রতিনিয়ত আঁকা হয় নতুন স্বপ্ন আর ভাবনার চিত্র। দিনের আলোয় বন্ধুদের আড্ডা, দলবদ্ধ আলোচনা কিংবা নিছকই অবসর কাটানোর ঠিকানায় এই মঞ্চ। এই মঞ্চ কত হাসি, কত আনন্দ, কত বিষাদের সাক্ষী। কত স্বপ্ন বোনা হয়েছে এই মঞ্চকে ঘিরে, কত স্মৃতি জমা হয়ে আছে এর ধুলোবালিতে। বিশ্ববিদ্যালয়ের নবীনতম সদস্য থেকে শুরু করে প্রবীণতম প্রাক্তন শিক্ষার্থী, সবার হৃদয়েই মুক্তমঞ্চের এক বিশেষ স্থান রয়েছে। মুক্তমঞ্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক মহিমান্বিত ভাস্কর্য, অমর একুশে। এটি শুধু একটি পাথর বা ধাতব তৈরি মূর্তি নয়, এটি আমাদের ভাষার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি বাঙালির চিরন্তন শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। এই ভাস্কর্যটি আমাদের স্মরণ করিয়ে দেয় 1952 সালের সেই রক্তক্ষয়ী দিনের কথা, যখন বাঙালি জাতি নিজেদের মায়ের ভাষার অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করতে দ্বিধা করেনি। কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ঠিক পাশেই এর অবস্থান, যা একে করে তুলেছে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি বাঙালির আত্মত্যাগের এক জ্বলন্ত প্রতীক। ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে নির্মিত এই মিনার বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি ইট যেন এক একটি গল্পের সাক্ষী। প্রখ্যাত স্থপতি রবিল হোসাইনের নকশায় এটি নির্মিত, যা দেশের অন্যতম উঁচু শহীদ মিনার হিসাবে পরিচিত। এর নকশা আধুনিকতার ছোঁয়া নিয়েও আমাদের ঐতিহ্যের কথা বলে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এখানে নামে মানুষের ঢল। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি, স্মরণ করা হয় ভাষা শহীদদের আত্মত্যাগ। এই মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয়ের স্মারক। এটি আমাদের মনে করিয়ে দেয় ভাষার জন্য বাঙালি জাতি রক্ত দিতেও পিছপা হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার আগামী প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসকে তুলে ধরার এক নীরব সাক্ষী। ভোরের আলো ফুটছে, পদ্মপুকুরের শান্ত জলে সূর্যের প্রথম রশ্মি এসে পড়েছে। অসংখ্য পদ্মফুল নিজেদের পাপড়ি মেলে দিচ্ছে, কিছু কুঁড়ি এখনও আধো ফোটা অবস্থায় আছে। চারপাশে ঘন সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির শব্দ। বেলা বাড়ার সাথে সাথে পুকুরের জীবনযাত্রা শুরু হয়। ছোট ছোট পোকা জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ফড়িং উড়ে বেড়াচ্ছে, জলজ পাখি শিকারের সন্ধানে ঘুরছে। কখনো হাঁস বা সারস পাখির আনাগোনা দেখা যায়। আমরা এই গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি। বাকি অংশ পরবর্তী এপিসোডে আমি আপনাদের দেখাবো। ততক্ষণ আমার সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।